দেশে ফিরতে চান, মিরপুরে খেলতে চান নিজের শেষ টেস্টও, কিন্তু সেই সুযোগ এখনো মিলছে না। দেশে ফিরতে না পারার কারণ নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সঙ্গে জানালেন, দেশে ফেরা স্মরণীয় হয়ে থাকবে বলেই হয়তো তাকে ফিরতে দেওয়া হচ্ছে না। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিক ফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ, দেশে ফেরা এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। শিগগিরই নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন তিনি। 2024 সালের জুলাই থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। একবার দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত এলেও সরকারের সবুজ সংকেত না পাওয়ায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাকে। সাক্ষাৎকারে তিনি বলেন, আশা করি তাড়াতাড়ি দেশে ফিরব। পরের মাসও হতে পারে, তারপরের মাসও হতে পারে, ডিসেম্বরে হতে পারে, নভেম্বরেও হতে পারে, কিন্তু যত তাড়াতাড়ি হয় ততই আমার জন্য ভালো। দেশে ফিরে মিরপুরে নিজের বিদায়ী টেস্ট খেলতে চান বলেও জানান সাকিব। এমন একটি ম্যাচ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে বিশ্বাস তার। দেশে ফিরলে পুরো ঢাকা ব্ল্যাক আউট হয়ে যাবে কিনা এমন প্রশ্নে সাকিব বলেন, যদি আমার এরকম হয় তাহলে অবশ্যই সেটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের স্পোর্টসের ইতিহাসে। এটা আমি জানি, এটাতে আমার কোনো সন্দেহ নেই। হয়তো এগুলো নিয়ে অনেকে ভয় পায়, এই কারণেই আমার এই সুযোগটা হচ্ছে না যে আমি গেলে এরকম কিছু হবে। আমার ধারণা এরকম ভয়গুলো মানুষ পাচ্ছে এবং এ কারণেই আমাকে যেতে দিচ্ছে না। টি-20 থেকে দূরে থাকলেও টেস্ট ও ওয়ানডে থেকে এখনো আনুষ্ঠানিক অবসর নেননি সাকিব। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্নও রয়েছে তার। তবে তিনি মনে করেন, দলে তার প্রয়োজন আছে কিনা সেই সিদ্ধান্ত নেবেন নির্বাচক ও অধিনায়ক। দেশে ফেরার নির্দিষ্ট সময় জানাতে না পারলেও যত দ্রুত সম্ভব ফিরতে চান সাকিব আল হাসান। আর দেশের মাটিতে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন এখনো ছাড়েননি বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।